আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? এমা মা আন্দরে মা তোরে কতবার বলেছি জগ বালতি কলসি এটা আমার বয়স তোর নেই, তা তুই শুনবি না। তোর বোন না আমার মিকা হয়। মিকা কি? মিজাক খারাপ, খুব মিজাক খারাপ হয়। ছোট করে কথা বলার কি যে অভ্যেস তোর? কথা গুরুনের চেষ্টা করিস না মা। এই তিনটা পাত্র একসঙ্গে টানার দরকার কাটটা কি? কি করব? তিনবার যাবি, একবার জগ নিয়ে, একবার বালতি নিয়ে, একবার কলসি নিয়ে। একবারের কাজ তিনবারে করে কিটা? করে কিটা? ওরা লোক আনলি পারো। একা একা সবসময় কাজ করতে তো তুমি এক সময় একা একা থাকতেছো, বুঝতে পারতেছো না। ও শোনা বাপ আমার, আয় সেটা খেয়ে নে। এখন থেকে আমি শুধু রাতের বেলা খাবো রে মা। দেখো ছেলে বলে কি, শুধু রাতের বেলা খাইলে কেউ বাঁচে? সকাল দুপুর রাত খাইতে হবে না রে? একবারের খাবার তিনবার কিটা খায় রে মা? রাতের বেলা একবার তিনবার খাবার খেয়ে নিব, তাহলে চলবে। বুঝেছি বাপ, বুঝেছি। আয় আয় খায় নে, আমি তিনবারই পানি আন মনে। কিরাম কিরাম কায়দায় ফেলে দিলাম। ঢাকাই শাড়ি কেউ ভরিল নিলাম বলি পাটলে শাড়ি কারবালা আহারে ঠেকারে চলে দুই পায়ে আলতা লাগায়া বাপে ভাইয়ে দিছিলে বিয়ে এক শাড়ি একই ললস নিয়ে তাছাড়া গায়ে না দিলে না ওরে লাকে টিকা কানে দোলার দুধে কান ফুল ও তোরে কালি ভরে দুটিলে না তোর কপালে মসনে ঘষে বাবা বাড়ি চলে যাব কায়া শোনো বলি ও সুন্দরী তুমি গেলে প্রাণে মরি তুই দে আমার আন্দেরি নয় ওরে ত্রিশুলুয়াত। ও কাকা থামলে কেন? তোমার মাছ পৌঁছে যাবেন হে। হে মুরলি, মুরলি কনে গিয়েছিস দোকান ফাঁকা রেখে? দুনিয়াটা রে একটু ভাষায় দিয়ে আসলাম রে। সামনের চাকায় একটু হাওয়া ভরতে হবে।
যেন হাট পর্যন্ত যেতে পারি। বান্ধব, তলে তলে তোমার কোনো অন্যায় হচ্ছে। তোমার বয়ানে মাছ বাঁচে না। এটার মধ্যে আবার অন্যায়ের কি দেখলি তুই? আছে বান্ধব, আছে। যে অন্যায় করে তার বয়ানে এই দেহভার মাছ বাঁচে না। শোনো বান্ধব, বাপের কথা অমান্য করাটাও কিন্তু একটা অন্যায়। এই পঞ্চশীলা গ্রামে একমাত্র চাকা ঘুরোচ্ছে তোমার বাবা অগরপাল। মৃৎ শিল্পে বাসায় রেখেছে। হয়েছে হয়েছে, যা তুই লেকচার রাখে, যা পাম্প করা শেষ হলে তুই চলে যা। আচ্ছা বান্ধব, এই হরিণহাটা জুবপুর চাষার মেয়ে চুমকিরে তোমার কেমন মনে হয়? হরিণ হাটার চুমকে তুমি যতদিন চেনো আমিও তো ততদিন চিনি। ও না, মানে কিরাম মনে হয়? কলাম তো, তোমার যেরাম মনে হয় আমারও সেরাম মনে হয়। আরে দূর, আমি করছি চুমকিরে তোর কেমন মনে হয়, তুই শুধু এদিক ওদিক খুঁজতিস। চুমকির খবর যাই নে, তোমার লাভ কি কও? তোমার তো বিয়ে ঠিক হয়ে রয়েছে ওই জয়নবের সাথে। সোজা কথা সোজা উত্তর না দেওয়াটা খুবই অন্যায়। মনে হচ্ছে আমি তোরে ঘুমে নাফা। ঘুমে নাফা? ঘুমে নাফা কি রে? ঘুমে নাফা হচ্ছে ঘুষি মেরে নাকটা ফাড়ায়। আমিও তো ঘুমে নাফা। কিরাম আছে চুমকি? ভালো। তুমি কিরম আছো সোনা ভাই? ভালো। কাজ করো? হয়। হ্যাঁ, কিছু বললে? কই না তো। না না, আমি শুনলাম কি যেন বললে তুমি। বাবা, কথা না কতি কথা শুনতিছ, কথা কলি তো তখন দ্বিগুণ শুনবানে। বলেই দেখো না, পরো হয়ে যাক। কব কও। অ আ ক খ কি শুনলে কও? কব। কও। তুমি বললে আতো ভা। আ তো ভা, সেটা আবার কি? তোমার কি হয়েছে সোনা ভাই? আমার ভুল শোনার রোগ হয়েছে। ভালোই হইলো, এখন তো তোমার আমি যতবার দেখবো ততবার খেপাবো। আ তো ভা। খেপাও খেপাও, যত ইচ্ছে খেপাও, প্রত্যেক দিন বলো আতো ভা। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। কয়টা বেচা হয়েছি বাবা? তোমাকে চাকা ঘুরাতে হবে। আমার দোকানতে যা আয় হয় তা দিয়ে আমাকে সংসার চলে যাবে বাবা। তুই কুমোরদের কেউ না, তোরা তুই খাগাদা যা। তোরে কতবার কলাম যে তুই যদি চাকা না ধরতে পারিস তো পাল বংশ একটা মেয়ে বিয়ে কর, যে আমার চাকাটা চালু রাখতে পারবে না। ওই কনে যাচ্ছিস? তোর জন্য যদি চাকা বন্ধ হয়ে যায় তো তুই পূর্বপুরুষের কাছে দায়ী থাকবি। বিয়ে করার মুরুদ নেই, সাইকেল মেরামত করতেছে। পথযাত্রী আমি দুই চক্র জানে, হঠাৎ পড়িল চোখ তোমার পানে, তোমার পানে তোমার পানে। লাজুক তুমি, তুমি লাজুক, লাজুক যেন লজ্জাবতী লতা। জানি শুনবি না লক্ষ্মীটি, তুমি লাজুক, লাজুক যেমন লজ্জাবতী লতা। জানি শুনবি না লক্ষ্মীটি আমার মনের কথা।
জানি শুনবে না লক্ষ্মীটি লক্ষ্মীটি আমার মনের কথা আমার মনের কথা। ভাবের কবি সোনার চোখে কিসের যেন চমক, তুমি শুধু দেখা আমার সঙ্গে ধমক না। ভাবের কবি সোনার চোখে কিসের যেন চমক, তোমার সঙ্গে মনের বদল আমার বড় শখ, চমক শখ। তোমার এই হাসিটা আমি চাইছো কি? শোনা বাজান, আয় ভাই। কি ছন্দ লিখেছিস? একটু পড়তো বাজান। ওই আজকেরটা শোনা যাবে না, ওই দই চক্র যান সাইকেল আর কি, সাইকেল নিয়ে ছন্দ। সাইকেল নিয়ে আবার কি ছন্দ? এমনই সাইকেল তোর, যে বেলটা বাজার কথা সেইটা বাদ দিয়ে আর সব ঝঞ্ঝ নিয়ে বাজ। এবার তোর একটা বিয়ে দিয়ে দেবো। কেন, ওই জয়নবের বাপ রাজি হয়েছে? তাহলে কিভাবে বিয়ে দিবে? তোর বাজানরে কথা দিয়েছি বলে এতদিন অপেক্ষা করিস, আর পা ধরতে বাকি রেখেছি খালি। তাদের অবস্থা ফিরেছে, তার এখন কত ভালো ভালো পাত্র পাবে, তারা কি আমার সঙ্গে বিয়ে দিবে? জয়নবের কথা আজ থেকে পুরোপুরি বাদ। যত তাড়াতাড়ি পারি তোর আমি বিয়ে দিয়ে দেবো। তাহলে তোমার ওই সেনা জানার মধ্যে পাত্রী দেখতে হয়। হ্যাঁ, এই পঞ্চশীলায় চেষ্টা করবো না। পঞ্চশীলা, ওই হরিণাটাও দিয়ে একটা ভালো পাত্রী আছে বলে শুনেছি। তাহলে হরিণাটাই কাউরে কি পছন্দ হয়েছে তোর? না, তো ওই যাতায়াত করতে গেলে দুই একজনকে দেখাটা হয় আর কি। দুই একজন? একজন রে তো না, ওই দুইজনও যা, একজনও তা আর কি, মানে যাতায়াতে দেখা হয় আর কি, হরিণাটাই আর কি। হরিণাটাই আর কি, বুঝতেছি। শয়তান কোথাকার খাইতে আই। যাক, এবার সুমকিরে মনের কথাটা বলা যায়। সুমকিরে যায় বলা মনের কথা, তোমার সঙ্গে হবে আমার কথা, পথে দেখা। কও কও, যত ইচ্ছে কও, যত কইবে শুনতে যত ভালো লাগবে। আর কথাটার অর্থ বুঝে কইলে আরো বেশি ভালো লাগবে। কি অর্থ কথাটা? চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। ফালতু একটা কথার আবার অর্থ বুঝার কি আছে? জেনা সুমকি বেগম, কথাটা ফালতু না, আছে অর্থ আছে, বোঝার চেষ্টা করো, পেয়ে যাবে। আমার তো আর খায় দায়ে কাজ নেই। এ দাঁড়াও 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 দাঁড়াও, কাছে এসো, কথাটার অর্থ শুনে যাবা না? কও। আতবা হইল, হাতে আমি, তোতে তোমাকে, আর
হাতে হইল ভালোবাসি। এবার খেপাও, যত ইচ্ছে খেপাও। চুমকি চলেছে একা পথে। আরে বান্ধব আসে নাই, কি কমে? একটা খবর ছিল। বান্ধব যখন তখন খবর তো থাকতেই পারে। কি খবর? নিজের খবর নিজে বলে কি করে কাকা? আয় বসে। আমি কিন্তু খবরটা আন্দাজ করেছি, বিবাহ সংক্রান্ত না? মুরালি বান্ধব, সুমকির মনের বাবা আমার জানা হয়ে গেছে। এখন শুধু মুরব্বীদের নিয়ে যেতে হবে। বান্ধব চল না, তোরই তো সব ব্যবস্থা করতে হবে। তুই যা তো, আমি আর একটু সুরওয়ালার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা মুরুলি, এই শুরুবেলার সেরা কাতা নিয়ে আর কতদিন ইরাম করে তো আর জীবন চলবে না। সেরা কথা, মৃত সুরওয়ালার সেরা কাতার যে টান, তার জীবন্ত সুরওয়ালার চেয়ে অনেক বেশি রে বান্ধব। অগর কাকা যা বলে তা কর না, একটা বিয়ে কর না। অগর কাকা খুশি হয়, তোর জীবনে একটু গতি হয়ে যায়। যতদিন সুরওয়ালার টান আছে আমার মনের মধ্যে, ততদিন আমি শ্মশান সারি, ততদিন আমি সুরওয়ালার। চল, কি করতে হবে চল। চল বান্ধব চল। আদাব কাকা, কিরাম আছেন? ভালো। তা তুমি যেন কিডা? আমি পঞ্চশীলার অগর রুদ্রপালের সাওয়াল, মুরলী রুদ্রপাল। ও হ্যাঁ, মুরলী, এইবার চিনেছি। বসো বসো। তা তোমার বাবা ভালো আছেন তো? যে ভালো। আপনার সাথে একটা কথা কওয়ার জন্য এসেছি। আমার সাথে আর কিসের কথা? তোমরা হলে কুমোর আর আমি হলাম কামার। বিষয়টা আমাকে পিছা নিয়ে কিছু না। পঞ্চশীলার রজা বিবির সাওয়াল সোনাউল্লারে চেনেন তো? সোনা, ও হ্যাঁ, খুব চিনি। তবে অবশ্য তার চাইতে ভাঙা সাইকেলটা আর এই যে হারিয়ে গেলে রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়ায় না, ওই জন্যই লোকে ওখানে বেশি করেছে রে। কেন, তার আবার কি হয়েছে? কিছু হয়নি, তার হবি আর কি। কি হবি? বিয়ে। তার মা চায় সাওয়ালটা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে, তাই কাউরে কিছু না জানিয়ে আপনার কাছে প্রথম আইছি। কেন বাবা, আমার কাছে কেন? না মানে আসতে যাতে দু একবার আপনার মেয়ে চুমকিক দেখেছি, হঠাৎ আমার মনে হলো চুমকির সাথে সোনাক খুব মানাবি। আপনি রাজি হলে তাই ছেলেপক্ষের সাথে কথা বলতে পারি। হয়, মেয়ে যখন ঘরে আসে বিয়ে তো দিয়াই লাগবে। তা ছেলে পক্ষের মতটা আগে নেও, তাদের মতেই না বিয়ে। কাকা, আপনার তালি মত আছে? আমি যাই। আরে বসো, বিয়ে শাদী হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো বিয়ের খবরই যখন নিয়ে আসো তখন একটু মিষ্টি মুখ না করে গিয়ে চলে যাওয়া যায়। হ্যাঁ, এবার দি হাটের মধ্যে যাই রাখতো, বোধ হয় গরম গরম জিলিপি খাচ্ছে। যা নিয়ে আয় গা। না মিষ্টি পরে। টাকা নিয়ে যা।
তাড়াতাড়ি আসবি। আরে বসো বসো। বিয়ে শাদির ব্যাপার, মুখ না দেখে আমি মত দেবো না নে। আবার দেখা দেখির কি আছে রে মা, আমি তো তার রোজই দেখি। হরিণহাটার কাউরি আমার বিশ্বাস নাই। কেন এ মা, একটা ঘটনার জন্য হরিণাটা সবাই তো আর খারাপ হতে পারে না। আচ্ছা মা তুই ক, একটা পুকুরে সাপ থাকে একটা দুটো তিনটে, কিন্তু মাছই তো থাকে বেশি, হাজার হাজার থাকে না মা? তোর মামারে কই আইছি, শুক্রবার মুখ দেখা হবি। এর মধ্যে আমার মামারে আনলে কেন? মামারে তো তুমি চিনো, সব গাপলিং করে ফেলবে। হোক গাপলিং, তাও মামা আসবে। আসুক, পরে যখন আমি বিয়ে করবো না তখন সব ভালো বুঝবে না। বিয়ে করবে না, বিয়ে করবে হরিণহাটা ছাড়া যেন মেয়ে নাই দুনিয়া। একটা ঘটনা ঘটলো, আবার হরিণহাটা যখন আমি করবো না তখন ভালো করে বুঝবে। করিস নে, হরিণহাটে বিয়ে করবে। অবহেলার মতো বলবি না, ভি কর, ভি কর, ভি কর। বিয়ে করবে না, আমি কোনো কথা বলবো না। হরিণহাটা ছাড়া জায়গা পালো না। তখন তোমরা সব বুঝবে। মুরালি বান্ধব, সর্বনাশ হয়ে গেছে। কে বলি না সব ঠিক করে দিলাম, আবার সর্বনাশ কিসের? এই মামা যাবে চুমকির মুখ দেখতে। যাবি? মুখ দেখতে মুরব্বি লাগে না? আরে না, মামা তো যে একটার পর একটা ধাঁধা ধরবে নি, আর চুমকি যদি ঠিক মতো ধাঁধার উত্তর দিতে না পারে তাহলে তো সে মেয়ে পছন্দ করবে না। পুরে বাইশাল কোটেন কোটেন দাদা, কারো উত্তর জানা নেই। আমার এই কতদিন ধাঁধা ধরে একদম কাইট করে দিয়েছে। এখন কি করবো দোস্ত? ধাঁধার উত্তর জানা না জানার সাথে বিয়ের কি সম্পর্ক? আরে না রে না, তুই বুঝতে পারছিস না। সে তার কথা হলো, যারা ধাঁধা ধরে না তারা মানুষ সমাজে পড়ে না। মারে এসে বলবে না এমের বুদ্ধি শুদ্ধি নেই, বিয়ে হবে না। তালি তো সত্যি সর্বনাশ। সেদিন মামা আমার দোকানে এসেছিল, দুইটা ধাঁধা ধরেছিল, একটার জবাব পেয়েছিলাম, বাকিটা পারিনি। মুখটা জবর বেজার দেখেছিলাম। চল গঞ্জে চল। গঞ্জে কেন? ধাঁধার বই কিনতে হবে। আমরা ধাঁধার বই কিনে কি করবো? ধাঁধা তো ধরবে চুমকি রে। আরে চল একটু। সাথে সাথে থাকি না কিন্তু ধরতে না পারি, আইলে পাইলে বাসি অন্ধকারে। দেখে এলো মিয়া সাহেবের হাটে এক ছেলে দুই মায়ের পেটে, জলের ওই স্থলের ওই জল বিনা কিছু না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসেন আসেন। আদাব জুব্বার কা। হ্যাঁ আদাব, আসুন আসুন। চলো। বুড়ি বুড়ি তো খুব সুন্দর লাগতেছে। ভাই সাহেব নমস্কার। পানি কোনে রাখবো? রাখি দাও যে কোনো এক জায়গায়। এখানে রাখেন না। হ্যাঁ ভাই সাহেব, মেয়েটাকে নিয়ে আসি তাহলে। মামা পানি দিয়ে কি হবি? চুপচাপ থাকো। আয় মা আয়। ভাই সাহেব এই যে আমার মেয়ে। মেঘ দেখে উঠে দাঁড়ানোর কি আছে? বসো। না না মা, তুমি বসো না। জুবার ভাই সাহেব আপনি বসেন।
ইয়ে তুমি মা এবার ওই গামলার পানি চরণ দুটা ডুবাও তোমা। এবার 2-4 পা হাঁটো তো দেখি মা। মা আমাদের তো সরা দিই। ঠিক আছে তো মামা? বলেছিলাম চুপচাপ বসে থাকো, ভালো না লাগলে বাইরে চলে যাও। খোপাটা একটু খোলো তোমার। এবার হাত দুটা সামনে ধরো তোমা। আসলে জুব্বার ভাই সাহেব, এই হাত পা চুলনক নিয়ে খুব একটা আমি মাথা ঘামাই না। আমার ধর্তব্যের বিষয় হলো বুদ্ধি। সংসার চলে মিয়াগের বুদ্ধির উপর। ভাই সাহেব, আমার মেয়ের মাথাটা খুব খোলা। সেটাই তো একটু পরখ করতে চাই। তা আমি মা তোমারে কয়টা ধাঁধা ধর। যে ধরেন। সেটার উপরে নির্ভর করছে সবকিছু। আচ্ছা বলো তো দেখি মা, খোসা আছে গুটা নাই। ডিম। বাহ 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 বাহ। এবার 2 নম্বরটা। আচ্ছা মামা, একটা জবাব দেওয়া দেখলে তো বুদ্ধির খবর মিলে যায়। মেলে কে মেলে না সেটা বোঝার বুদ্ধি তোমার নাই। চুপচাপ বসে থাক। আচ্ছা বলো তো, বোম থেকে বেরুলটিয়ে সোনার টপর মাথায় দিয়ে আনারস। বাবা বাবা, আশ্চর্য! এত কঠিন ধাঁধার এত তড়িৎ জবাব। না, কঠিন ধাঁধা ধরা যাবে না, সহজ ধাঁধা ধরি। আচ্ছা বলো তো মা, 1 থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? কিরাম বই কিনে দিলে বন্ধু, এত সহজ তাদের উত্তর দেওয়া নেই। ভিতরে যাব মামা? ভিতরে কেন? পানি খাবো। পানি তুমি এখানে বসেই খাও, ভিতরে গেলে নকল হওয়ার সম্ভাবনা আছে। না 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 না। এই সুরটা কোন গানের? আমার ধাঁধার মধ্যে এটা আবার তোমার কোন সওয়াল? মামা, আপনার ধাঁধার উত্তরটা হইল আকাশ আর তারা। বাহ 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 বাহ, খুব ভালো। সব কিছু আমার মনোমতো হয়েছে। জুব্বার ভাই সাহেব, চলেন এবার একটু অন্য কথা বলি, বাইরে যাই, ওরা কথাবার্তা বলবে। চলো চলো চলো। কিরাম কিরাম মামার শব্দ মারালাম। মামা যেরাম বুনো তুই সেরম বাগাতে তুল। বাইরে ভীষণ রোদ, হাতেটা দাও। বান্ধব তেরে এসে তুলে ঢোকালাম। বুবু, মিয়া যে বুদ্ধিমতী তার কোনো সন্দেহ নাই। রূপ চেহারাও যথেষ্টই ভালো। চোখ মুখে হাসি খুশির ভাব দেখে মনে হলো নিশ্চিত মনটাও ভালো। তোর পরীক্ষায় যখন পাশ করেছে তখন হরিণহাটা সেরা মেয়েটাই আমার ঘরে আসবে মনে হচ্ছে। না বুবু, আমি না করে আইছি। না করে এসিস? হ্যাঁ। কেন?
আরে ওই যে জব্বার ভাই সাহেব দিনা পাওনার পরীক্ষা ফেল করেছে, সামান্য এখন সাইকেল সেটাও দিতে পারবে না, খালি এখন হাত ঘড়ি দিবে। সে কি শোনার আমার কত দিনের শখ, বিয়ে করে পুরন সাইকেলটা ছেড়ে একটা নতুন সাইকেলে উঠবে। আরে সেই জন্যই তো আমি না করে আইছি। এখন মেয়ে পক্ষ ভাবুক, দিতে পারলে বিয়ে হবে, না হলে হবে না। যাকে আমি উঠে বলবো। এই দাঁড়া, ছেলে মেয়েদের জন্য দুটো নাড়ু দিয়ে দি। আরে না না, ওসব লাগবে না নি। ঘুমাই প্রাণের বান্ধব রে, ও বান্ধব চাদর দিব গায়, বৈদেশি প্রাণের বান্ধব রে, ও বান্ধব বেজার হইয়া যায় এত রাইতে বাসিও বাজাইকে, ঘুমাই ঘুমা। কিরে ঘুমাসনি? আমরা খুব গরিব, তাই না রে? হয় মার ওষুধের ভিতরে বাবা এত টাকা খরচ করলো, কিন্তু মা বাঁচল না। আর সামান্য কয়টা টাকা দিয়ে সাইকেল কিনে দিতে পারলো না। থাক, মন খারাপ করিস নি, তোকে একটা গান শুনাই। ঘুমাও ঘুমাও প্রাণের বান্ধব রে, ও বান্ধব চাদর দিব গায়, বৈদেশি প্রাণের বন্ধু। বাবুসান এখনো ঘুমাওনি? আশ্চর্য ব্যাপার, আজকে তোমরা সব চেতন রয়েছো বাবসান। গা মা, গানটা আবার গা। দুনিয়াটা খুব খারাপ জায়গা, হাজারটা প্যাসির মধ্যে ইডা মেলে তো ওটা মেলে না, ভালো লাগে না, কিছু ভালো লাগে না। সুমকির কাছ থেকে দাদার বইগুলো ফেরত নিয়ে আসবি। যেখানে বিয়ে করতে যাস মামা তো মুখ দেখতে যাবি, দাদার বইগুলো আবার লাগবি। কি আর কি মানছি তো, এমনি একটা কন্ডিশনের মধ্যে আছি। ভালো আছো? আদাব কাকা, আসেন। কি নাম আছেন? হ্যাঁ মুরলি, তোমার সাথে একটা কথা আছে। জি বলেন। ওই সাইকেলের টাকাটা আমি জোগাড় করেছি। সত্যি কাকা? এই তালি বিয়া হচ্ছে? হ্যাঁ বাপ। মুরলি মামা একখান ধাঁধার জবাব দাও তিনি। ইরাম একটা শুভ কাজের মধ্যে আবার দাদা কেন মামা? ধাঁধার আবার শুভ অশুভ কিরে ক?
চললে দাঁড়া থাকে, না চললে দাঁড়ায় না। ক কি জিনিস? মামা পারবো না মামা। গাধা, সাইকেল। আমার সাথে হাঁটার যোগ্যতা তোমার নাই। যা পিছনে যা। কিরাম আছে চুমকি? ভালো। চুমকি কিছু একটা দিয়ে শুরু করা লাগে, তাই কিরাম আছে দিয়ে শুরু করলাম। এবার কি বলবো, একটা কিছু বলে দাও না। রূপনগরের রাজা তুমি। আতোয়া কও, আতো বলে খেপাও কি চুমকি? তোর সে চকেট হাসি কই? আগে পথে যেতে আসতে কেমন খিলখিলে হাসতে, সে হাসি কই? তখন তো তুমি ছিলে আমার পথে ঘাটে হওয়া দেখা শোনা ভাই। এখন তো তুমি আমার স্বামী। স্বামীকে ভাষণ নাকি যে সামনে হাসা যাবে না? ও চুমকি, তোমাকে নিয়ে না আমি কিছু ছন্দ কবিতা লিখেছি। এটা শোনো। দ্বিচক্রযান, পথে দেখা আমার তোমার না, এটা না, আর একটা পর্ব। এটা না চুমকি, চুমকি গো চুমকি, বলো না তোমার নাম কি? চুমকি দেখ ধমকি, নাম জেনে তাও নাম শুনে তোর কাম কি? দরজা লাগিয়ে কি সর্বনাশ, দরজা খোলা রেখে বাসর করে ঢুকেছি। কি ভুলটাই করেছিল বলো দেখিনি। এবারও হাসছিল না চুমকি? নমস্কার, আসেন কাকা আসেন। তোর মা কোনে গেল রে সোনা? মা কলে পানি আনতে গেছে। আমি নয়া বউ, সেও গেছে মার সঙ্গে। ওটা ওখানে বেঁধে রাখিস কেন? স্মৃতি কাকা, ওটার পিঠি চুরি এত ঘুরেছি, সেই জন্য ওটারে টাঙায় রাখলাম। এটি মধ্যে পাইছিস? যে কাকা, শোন, এটি তোর বিয়ের উপহার, আমি দাওয়ায় রেখে আসি। না কাকা দেন, আমার কাছে দেন। তোর মা এলে কোষ, আমি এসেছিলাম। আচ্ছা কাকা। এই যে রোদা, তোমরা কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন দাদা? এই আছি আর কি। নয়াবধূ দেখি রূপের আধার। কি নাম তোমার? চুমকি। বাবা বাবা বাবা, এই রূপী এই নামই মানায়। সুখে থাকো মা, সুখে থাকো। মুরলির বিয়েটা এবার দিয়ে দেন দাদা। ওর বিয়ে করবে ও। বৌমা, কিছু মৃৎপাত্র তোমার সংসারে ব্যবহারের জন্য রেখে গেলাম। কুমোর সম্প্রদায়ের স্মৃতিস্বরূপ এগুলো ব্যবহার করো। আমি যাই। বুঝতে দাদা।
তুমি ঘরে যাও, আমি নাস্তা পানি খাবো না। তুই আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, মনের কাছায় তোমায় আমি বন্দি করেছি। তুমি হবে জীবন সঙ্গীটি, হলো কিটি, তুমি হবে জীবন সঙ্গীটি। অমন খাড়া খাড়া কি দেখতেছো চুমকি? না, কিছু না। তুমি আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, মনের কাছায় তোমায় আমি বন্দি করেছি। লুকিয়ে লুকিয়ে আমি পড়ব এ চিঠি, তুমি হবে জীবন সঙ্গীটি। বান্ধব, ফুলসজ্জার রাত্রি সুমকি বেগমের সাথে কি গল্প হলো কও দেখিনি। খারাপ, একটু জিরোই নেই। বাবার জ্বর হয়েছে, দোকান থেকে কটা ওষুধ এনে রেখে দিয়েছি, মাছ বেঁচে যাওয়ার সময় নিয়ে যাইস, বুঝেছিস? কি রে, কি হয়েছে তোর? যা কোনোদিন হয়নি তাই হয়েছে। কি? নয় সাইকেল থেকে উল্টে পড়ে গেছি। সে কি, ভাঙা চূড়া সাইকেল থেকে কোনোদিন পড়লি না, আর এই নয়া সাইকেল থেকে পড়ে গেলি? সেটাই তো ভাবতেছি, যা কোনোদিন হয়নি এই নয় সাইকেল থেকে তাই হলো। এর অর্থটা কি? চুমকি নয় সাইকেল থেকে উল্টে পড়ে গেছি, যা কোনোদিন হয়নি এই নয় সাইকেল থেকে তাই হলো। এর অর্থটা কি? জামাটা খোলো। কেন জামা খুলবো কেন? ব্যথার উপর তেলটা একটু মালিশ করে দিই। দেখো বলে কি, লেগেছে পায়ে জামা খুলতে বলছে। কেমন ফুলের পা ঢোল হয়েছে। তুমি সরো, তেল লাগাই দিচ্ছি। এমন উল্টে চিৎপাটা করে পড়েছিলাম না,
তুমি যদি দেখতে, হাসতে হাসতে তোর পেটে খিল লেগে যেত। তাই এত ওরা একটু জোয়ান ছিলে, সাইকেল থেকে পড়ে গেলে কান্না হাসি পাবে বলো? এখন তো একটু সাবধানে সাইকেল চালাবা। তুমি খুশি হওনি না? কিসে? সুমকি, আমার সাথে বিয়েতে তুমি খুশি হওনি? কথাটা সত্যি না। তাহলে আসো না কেন? হরিণাটার পথে যেতে আসতে যে সুমকিরে আমি দেখতাম, সে সুমকি তুমি না। সে সুমকির সাউনি, কথার ধার, চকেন হাসি সব আলাদা। তুমি খুশি হওনি কেন? খুশি হব না কেন? হরিণহাটার রাস্তা দিয়ে যখন তুমি যাইতে আসতে, আমি নানান ছল করে বাড়ির বাইরে আসতাম। যারে আমার ভালো লাগতো, মনে মনে যারে আমি ভালোবাসতাম, তারে পায়ে খুশি হব না কেন? কেন, সেটাই তো আমার প্রশ্ন। এক চুমকির ভিতরে দুই চুমকি, সেটাও একটা প্রশ্ন। চুমকি, আমার কি কোনো ভুল হয়েছে, অন্যায় হয়েছে? এরম কথা কেন মনে হচ্ছে তোমার? আচ্ছা, তুমি কি কবা কও? আমি হরিণহাটা চুমকির মতো হাসি দেখাচ্ছি। দেখানো আসের আমার কোনো দরকার নাই। আরে বাবা, কি করতেছো বাবা? এ কি করতেছো তুমি? তোমার গা ভর্তি জ্বর বাবা। বাবা, এই চাকার মধ্যে রুদ্রপালদের জীবন চলবি বাবা, চাকা চলবি বাবা, 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 বাবা। ও শোনা বৌমা, তোরা উঠবি না? বেলা হয়ে গেল তো। কি দেখছো বউ? মাছ? আমি এর নাম দিয়েছি দেহবার মাছ। বয়ামের মধ্যে এই মাছ দুদিনের বেশি বাঁচে না, কিন্তু আমার ডাব আছে। 10 দিন পর পর এইগুলোর পানিতে ছেড়ে দিয়ে আবার দু একটা ধরে নিয়ে আসি। আমার ডা একবারও মরেনি। যারা কখনো অন্যায় করে না, তাদের এই দেহবার মাছ মরে না, বেঁচে থাকে। আরে হ্যাঁ রে বউ, এসো মুরলিদা। কি হয়েছে মুরালি? বান্ধব বাবা দেহ ত্যাগ করেছেন।
বান্ধব শোনা, বল। আমি বিয়ে করব। সত্যি? হ্যাঁ, পালঘরের মেয়ে যে এই কোমরের চাকা ঘুরাতে জানি। বান্ধব শোনালি নাকি রে বাপ? মা, 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 ও মা, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার মাছ মারছে কিটা? তোর মাছ মারবে কিটা? কেউ না মারলে আমার মাছ মরবে কি করে? কেউ না মারলে এমনিতে মাছ মরতে পারে না? ও বৌমা, তুমি কিছু জানো নাকি? না তো মা। তুমি আমার মাছ মেরেছো। ও আল্লাহ, আমি তোমার মাছ মারতে যাবো কে? হ্যাঁ, তুমি মেরেছো। শোনা না মা, আমার বয়মের মাছ কখনো মরে না, ওই মেরেছে। ও বাপ, ও মারতে যাবে কে? কেন মা? বেদ দেন থেকে সে অন্য চুমকি আমার সঙ্গে বেঁধে সে খুশি না, আমার মনে অশান্তি ঢুকুতে চায়। আমি তোমার মাছ মারিনি গো। তাহলে কে মেরেছে আমার মাছ? আমার ঘরে অবকাশ ঢুকেছে। হ্যাঁ না, তুমি খুশি হওনি? কি কয়ে গেল শোনা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বান্ধব, আমার সাইকেল ছাড়া দোকানও চলবি, বাবার চাকাও ঘুরবি, সপ্তাহে 2-1 দিন হাতেও নিয়ে যাব বাসনপত্র। তুলসীতলা থেকেও তো কতজন ফেরে নাকি? কি রে, কি হয়েছে তোর? অনেক কিছুই হয়েছে। কি হয়েছে? আমি আজকেও পড়ে গিয়েছিলাম সাইকেল থেকে। কি করছিস? কি রে, আর কি হয়েছে? আমার দেহবার মাছটা মরে গিয়েছে? হ্যাঁ, এই প্রথম। কি করছিস? যে অন্যায় করে তার বই আমি দেহবাহার মাছ বাঁচে না, কথাটা তোমারই বান্ধব। এবার খুঁজে দেখো, কিছু একটা অন্যায় হয়েছে নিশ্চয়ই। আমিও খুঁজতেছি কি অন্যায় করলাম যে মাছটা মরে গেল। বান্ধব, কি অন্যায়? আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? তোর এই অন্যায়টার সাথে ওই নয়া সাইকেলটার একটা যোগ আছে।
অন্যায়ের সঙ্গে নয়া সাইকেলের যোগ নিশ্চয়ই আছে। তুই এই সাইকেলের উপর থেকে বারবার পড়তেছিস, এর আগে কখনো পড়েছিস? ক তোর শ্বশুর বলেছিল সাইকেল দিতে পারবি না, পরে কি করে দিল? আচ্ছা, এমনও তো হতে পারে ওই সাইকেলটা অসৎ উপার্জনের টাকা দিয়ে কিনা। হ্যাঁ, তা হইতে পারে। আবার নাও হতে পারে। বাদ দে, চল দোকানতে চা খেয়ে আসি। আরে চল তো, চল। খুব কষ্ট পেয়েছো না চুমকি? কি করব, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে অন্যায় দোষ দিয়েছি। আমার ভুল হয়ে গেছে। মাথায় ডাঙ্গুলের বাড়ি খেয়ে সাইকেল থেকে উল্টে পড়ে গিয়েছিলাম। তারপর বাসায় এসে দেখি মাছটা মরে গেছে। তখন মাথা ঠিক থাকে কও? মাথাটা কি ফোলা ফুলেছে দেখো না, দেখো ফুলেছে না? কনে যাও? মাথায় লাগলি কি লাগাতে হয় মার কাছ থেকে শুনে আসি। কিছু শুনতে হবে না, তুমি বসো। অগর কাকাজ বেশি নেই, কিন্তু তিনার একটা কথা আমার সব সময় মনে পড়ে। তিনি বলছিলেন, শোনে, সংসারটা একটা বুঝবার বিষয়। তুই যে সাইকেলটা চালাস, ওর কয়খান চাকা? কেন দুইখান? হ্যাঁ, সাইকেল হলো দই চক্রযান। সংসার এই দই চক্রযানের মতোই একটা বস্তু, মানে ভাবের বস্তু আর কি, যার দুটো চাকা, একটা বর আর একটা বউ। এর যে কোনো একটা কাজ না করলি সংসার নামে দই চক্রযান আর চলে না। তখন সংসার সং আর অসার হয়ে যায়। কথাটা সবসময় মনে রাখবি, বুঝলি? কথাটা খুব দামি না? আচ্ছা চুমকি, একটা সত্য কথা বলবা? কি সত্যি কথা? তোমার বাপজান বলেছিল সাইকেল দেওয়ার ক্ষমতা তার পক্ষে নেই, পরে দিল কি করে? তা শুনে তোমার কি দরকার? দরকার আছে, তুমি কও। সে কথা করার কোনো ইচ্ছে নেই আমার। ইচ্ছে নেই নাকি এমন কথা যা কওয়া যাবে না? কি কও? সব কথা রেখে শুয়ে পড়ো। ওই সাইকেল তোমার বাপ আমার হারাম পয়সা দিয়ে কিনে দিয়েছে। কি কি কইলে তুমি? ঠিকই কই, না হলে রোজ রোজ সাইকেল থেকে কেন পড়ে যাবো আমি? সেদিন বললো সাইকেল দিতে পারবো না, পরে তো দিল কি করে? কি করে শুনবা? শুনবা কি করে? যে গরুটার দুধ বিক্রি করে আমাদের সংসারের আটানা খরচ চলতো, সেই গরুটার বাছুর সহ বিক্রি করে বাজান তোমার সাইকেল কিনে দিয়েছে। মেয়েরে জন্ম দেয় যে বাপ, হাতে ধরে কষ্টর জন্ম দেয় সে। তুমি খুব ভাগ্যবান, মেয়ে হয়ে জন্মাওনি। তুমি আমার হাসি দেখতে চাও, উঠতে বসতে যেন আমি খিল খিল করে সারাক্ষণ হাসি। গরুটা বেচে তার বাপের কিরম করে সংসার চলছে, ছোট বুন্দা কি খাচ্ছে, এই চিন্তা যে মেয়ের মাথায় থাকে, সে কি করে হাসে কও? কি করে? তুমি হলি পাইতে।
এত ভোরে কনে যাচ্ছ? হরিণহাটে যাচ্ছি। হরিণহাটায় কি কাজ? সাইকেলটারে ফেরত দিতে যাচ্ছি। কাল রাতে তোমার ওইসব বলিসি বুঝলে? না, অনেক ভেবে দেখলাম এরই উপকার। এই সামান্য লোহার অক্ষরের 2 চক্রযানের চেয়ে তোমার আমার সংসার, আমাদের 2 চক্রযান অনেক বেশি মূল্যবান। আমি যাই। কিন্তু তোমার মা, মামা? ওরে জাতি দাও বৌমা, তুই যা বাপ। তুই বান্ধব কোথায় যাচ্ছ গো? মুরলির জন্য মেয়ে দেখতে। কে 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 কে? কিরে বান্ধব? না, কিছু না। মনের মধ্যে চুমকির সেই চকেন হাসিটা আবার ফিরে আসতে শুরু করেছে। ঢাকাই শাড়ি কেউ বলিল নিলাম বলি পাটল শাড়ি কারবালা আহারে ঠেকারে চলে 2 পায়ে আলতা লাগায়া